আমি আপনাদের সাথে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রাণায়াম অ্যান্ড একটা শর্ট টাইম মেডিটেশন নিয়ে আলোচনা করতে চলেছি। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, উই আর হিউম্যান বিংস অ্যান্ড উই অলওয়েজ সার্চ ফর প্রফিট, উই নো ইট। সুতরাং প্রথমে আমরা প্রফিটগুলো জেনে নেব, কী কী বেনিফিটস আমরা এখান থেকে পাই। দেন আমরা প্রসেস নিয়ে আলোচনা করব এবং কখন কখন এটাকে করতে হয়, ঠিক মানে অভ্যাস করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এটা যদি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার ফ্যামিলির দৈনন্দিন জীবনে আপনি এটাকে মাত্র 5 মিনিটস থেকে শুরু করে ধীরে ধীরে যদি এটার টাইম ডিউরেশনকে বাড়ান, তাহলে ডেফিনেটলি আপনি একটা স্ট্রেস ফ্রি, অ্যাংজাইটি ফ্রি অ্যান্ড মেডিসিন ফ্রি লাইফ পাবেন। তো চলুন দেখা যাক যেখান থেকে কী বেনিফিট আমরা পাই। দেখুন, আমাদের যে কোনো ধরনের প্রাণায়াম হোক আর মেডিটেশন হোক, ফার্স্ট যেটা করে আমাদের স্ট্রেস লেভেলকে পুরো জিরো করে দেয়। আমাদের যে স্ট্রেস হরমোন আছে সেটার নাম হচ্ছে কর্টিসল হরমোন। এই কর্টিসল হরমোন আমাদেরকে সবসময় অ্যাংজাইটি, স্ট্রেস এবং সার্ভাইভাল মোডে রাখে। কিন্তু আপনি যদি প্রাণায়াম করেন বা মেডিটেশন করেন, তাহলে কিন্তু এই কর্টিসল হরমোন রিডিউস করে যাবে আপনার শরীরের মধ্যে, এবং আপনার শরীরের ভেতরের মানে আমাদের যে আভ্যন্তরীণ মেকানিক্যাল সিস্টেম আছে সেখানে কিন্তু একটা কুলনেস ফিলিং আসবে, ইন্টারনাল কুলনেস ফিলিং আসবে। তাতে করে আমাদের বিভিন্ন ধরনের বেনিফিট আছে। প্রথম হচ্ছে ইনসোম্যানিয়ার যারা পেশেন্ট, যাদের ভালো ঘুম হয় না, তাদের কিন্তু খুব ভালো ঘুম হবে। 2 নম্বর হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস লেভেলকে পুরো রিডিউস করে দেবে। 3 নম্বর হচ্ছে আপনার যদি ব্লাড প্রেশারের ইস্যু থাকে, এটা ব্লাড প্রেশার রেগুলেট করতে দারুণভাবে সাহায্য করে যদি আপনি দৈনন্দিন এভরিডে প্র্যাকটিস করেন। তারপর এটা কি করে আমাদের কর্টিসল হরমোনকে রিডিউস করে, অ্যান্ড আমাদের যে হ্যাপি হরমোন আছে বা যেগুলোকে হিলিং হরমোন বলা হয়, সেটা হচ্ছে ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডোরফিনস। এই হরমোনগুলোকে ইনক্রিজ করে, তাতে করে আমাদের সেলফ হিলিং ব্যাপারটা আসে এবং আমরা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারি। লট অফ বেনিফিটস আছে। এবং যাদের ফ্যাটি লিভার আছে তারা যদি এই অনুলোম বিলোমকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে 2বার প্র্যাকটিস করেন, তাহলে দারুণভাবে রেজাল্ট পাবেন। তো চলুন ফার্স্ট আমি অনুলোম বিলোমের প্রসেসটা বলে দিই। দেখুন, অনুলোম বিলোম করার প্রসেস যেটা, সেটা হচ্ছে যে স্বরবিজ্ঞান যেটা বলে, সেটা হচ্ছে আমাদের যে নস্ট্রিলের মধ্য দিয়ে মানে অ্যাক্টিভ থাকবে, মানে বাঁ দিকের নস্ট্রিল বা ডান দিকের নস্ট্রিলের মধ্যে যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দিয়ে আমরা নিঃশ্বাস নেব, এবং অপোজিট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাসটাকে আমরা ছেড়ে দেবো এই হাতের মধ্যে বন্ধ করে। ধরুন আপনারা ঠিক এই সেম প্রসেসে এইরকম একটা ওয়াই করবেন। এই মুহূর্তে আমার মানে রাইট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তাই আমি রাইট নস্ট্রিল দিয়ে শুরু করব। যদি কারো চেক করে নেবেন, যদি কারো লেফট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলে, তাহলে লেফট নস্ট্রিল দিয়ে শুরু করবেন। তাহলে আমার যেহেতু এই মুহূর্তে রাইট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তাই আমি রাইট নস্ট্রিল দিয়ে শুরু করব। তো শুরু করা যাক। প্রথমে নিলাম, মানে আমি রাইট নস্ট্রিল দিয়ে শুরু করলাম, ইনহেল করলাম, লেফট নস্ট্রিল দিয়ে এক্সহেল করলাম, লেফট নস্ট্রিল দিয়ে ইনহেল করলাম, রাইট নস্ট্রিল দিয়ে এক্সহেল করলাম। এই প্রসেসটা আপনি মোটামুটি 5 থেকে 5 মিনিট থেকে শুরু করবেন, ধীরে ধীরে টাইম ডিউরেশন বাড়াবেন এবং প্রত্যেক দিন অভ্যাস করবেন, অ্যান্ড ডেফিনেটলি আপনি একটা দারুণ রেজাল্ট পাবেন। এরপর যেই প্রাণায়ামটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কুম্ভক প্রাণায়াম। মানে কুম্ভক প্রাণায়াম, আমরা জানি প্রাণায়াম মানেই কিন্তু স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি লেভেলকে রিডিউস করবে, এটা আমি প্রথমেই বললাম। অ্যান্ড আমাদের যে কর্টিসল হরমোন থাকে সেই হরমোনটাকে কিন্তু রিডিউস করে, এবং আমাদের যে ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডোরফিনস হরমোন, যেগুলোকে হ্যাপি হরমোন বা হিলিং হরমোন বলা হয়, এগুলোকে ইনক্রিজ করে। তাহলে আমরা একটা স্ট্রেস ফ্রি, একটা হেলদি লাইফ পাই এবং লং লাইফ পাই। এটা কি কুম্ভক প্রাণায়ামের যেটা নিয়ম, সেটা হচ্ছে আপনাদের যে ব্রেথ, আমরা যে ব্রিদিং করি, সেই ব্রিদিংটাকে রিটেনশন করা, মানে ধরা, শরীরের মধ্যে হোল্ড করা। আপনি কতক্ষণ হোল্ড করতে পারছেন, তার কারণ আপনি যতক্ষণ হোল্ড করতে পারবেন, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা পার্টে কিন্তু অক্সিজেন ভালো করে পৌঁছাবে এবং অক্সিজেনেট হবে, এবং আমাদের শরীরের মধ্যে একটা দারুণ একটা সুস্থতা ধীরে ধীরে গড়ে উঠবে। সেটা করার নিয়ম হচ্ছে আপনি মুখ দিয়ে মানে মাউথ দিয়ে ইনহেল করবেন যতক্ষণ পসিবল আপনার পক্ষে, মানে আপনি যতটা পারবেন ঠিক ততটা হোল্ড করবেন। খুব বেশি হোল্ড করার দরকার নেই। প্রথম 2 সেকেন্ড 3 সেকেন্ড হোল্ড করলেই হবে। তারপর অভ্যাসের সাথে সাথে, প্র্যাকটিসের সাথে সাথে আপনি যখন দেখছেন যে ন্যাচারালি হোল্ড করতে পারছেন, তখন হোল্ড করবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাসটাকে এক্সহেল করবেন। দ্যাট ইজ দ্য প্রসেস। তো
তো সেটা কি করতে হবে, দেখুন আপনি সুখাসনে প্রত্যেকটা প্রাণায়াম করার সময় আপনি সুখাসনে বসবেন অ্যান্ড মুখ দিয়ে ইনহেল করবেন। দেখুন, ইনহেল করলাম, রিটেন করলাম, মানে ধরলাম, হোল্ড করলাম, যতদূর পসিবল ধরবেন এবং এক্সহেল করবেন, হোল্ড। দারুণ রেজাল্ট আছে এটার, বেনিফিট দুর্দান্ত বেনিফিট, একদম সেম টু সেম বেনিফিট। বেসিক্যালি সব থেকে ভালো যেটা করে সেটা হচ্ছে আমাদের যে হিলিং হরমোন আছে, আমাদের যে হ্যাপি হরমোন আছে, সেগুলোকে ইনক্রিজ করে এবং আমাদের ব্লাড সার্কুলেশন বা ব্লাড স্ট্রিমকে সুন্দর করে, মানে টক্সিন ফ্রি করে এবং আমরা একটা দারুণ এনার্জেটিক সময় কাটাতে পারবো যদি প্রত্যেক দিন, মানে এভরিডে যদি করি, প্রত্যেকটা দিনের মুহূর্ত কিন্তু আমরা দারুণভাবে সময় কাটাতে পারবো। দ্যাট ইজ দ্য কুম্ভক প্রাণায়াম। অ্যান্ড লাস্ট যেটা আমি আপনাদের সাথে নিয়ে কথা বলবো, এ শর্ট টাইপ অফ মেডিটেশন। মেডিটেশন ইজ আ ভেরি ভেরি এসেন্সিয়াল অ্যান্ড গ্রেট টুল ইন আওয়ার লাইফ। ইফ ইউ অ্যাপ্লাই ইট, you can deal any problem in your life through this calmness of your mind which comes from doing meditation every day. মানে আপনি যদি প্রত্যেক দিন মেডিটেশন করেন তাহলে আপনার ভেতর থেকে যে কামনেস আছে, আপনার ভেতর থেকে যে স্টেবিলিটিটা আছে, আপনার যে স্টেবিলিটি আছে, সেইটা থেকে আপনি কি করতে পারবেন, লাইফের প্রত্যেকটা ইস্যুসকে, প্রত্যেকটা প্রবলেমসকে আপনি সামনে থেকে লড়াই করতে পারবেন। তো মেডিটেশন ইজ ভেরি, মানে পৃথিবীতে যত রকমের হিলিং প্রসেস আছে, আপনি হিপনোসিস বলুন, এনএলপি বলুন বা কোয়ান্টাম হিলিং বলুন, যত রকমের হিলিং প্রসেস আছে, হিলিং পদ্ধতি আছে, ফার্স্ট প্রায়োরিটি এবং প্রত্যেকটাই হচ্ছে ইমাজিনেশন টেকনিক অ্যান্ড মেডিটেশন। উইদাউট মেডিটেশন দ্যার ইজ নো হিলিং প্রসেস ইন দ্য ওয়ার্ল্ড। সো লেটস স্টার্ট। শুরু করা যাক। মেডিটেশনে বসতে গেলে আপনাকে সুখাসনে বসতে হবে এবং এটার সব থেকে মেন ক্রাইটেরিয়া, ইচ অ্যান্ড এভরি প্রাণায়াম ইউ ক্যান ফলো দিস অ্যাকচুয়ালি প্রসেস, যে আপনাকে কিন্তু আপনার মেরুদণ্ড সবসময় ইরেক্ট রাখতে হবে, সোজা রাখতে হবে, অ্যান্ড আপনার যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে আপনার থার্ড আই থাকতে হবে। দিস ইজ দ্য মেন প্রসেস। আপনি বসে যাবেন, আপনার যে হাতের পাম্প আছে, মানে তালু আছে, তালু আফসাইড থাকবে, চোখ বন্ধ করবেন এবং প্রাথমিকভাবে যেটা করবেন, সমস্ত মনোযোগ এখানে নিয়ে আসবেন অ্যান্ড নোজ দিয়ে ইনহেল করবেন, হোল্ড করবেন, ধীরে ধীরে সমস্ত ইনহেল এবং এক্সেলেসিং ব্যাপারটা কিন্তু যত স্লোলি করবেন তত কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ইনহেল করবেন, এক্সেল করবেন, সমস্ত মনোযোগ কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে আপনার যতক্ষণ ভালো লাগবে আপনি করে দেখবেন, একটা দারুণ শান্তি ফিল করবেন। সমস্ত মনোযোগ আপনি নিঃশ্বাস প্রশ্বাসের ওপর নিয়ে আসবেন ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে আপনার যে আমাদের যে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস চলে, যেটা আমরা সারাদিনে খেয়াল খুব কম করি, ঠিক সেই রকম পজিশনে চলে যাবেন, মানে নর্মাল চলে আসবেন আপনি। প্রথমে আপনি ইনহেল করবেন, হোল্ড করবেন, এক্সহেল করবেন স্লোলি, তারপর আস্তে আস্তে নর্মাল ব্রিদিংয়ে চলে আসবেন এবং সমস্ত মনোযোগ আপনার এখানে থাকবে। পুরো ব্ল্যাঙ্ক করে দেবেন গোটা থট প্রসেসকে। যখনই মন এদিক ওদিক এদিক ওদিক ঘুরবে, আপনি মনোযোগকে নিয়ে আসবেন, টানবেন, আপনার থার্ড আয়ে কনসেন্ট্রেশন দিয়ে দেবেন। চুপ করে বসবেন, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না, জাস্ট একদম সমস্ত কনসেন্ট্রেশন এখানটায় নিয়ে আসবেন এবং চুপচাপ বসে থাকবেন। এটা আপনার যতক্ষণ ভালো লাগবে আপনি করবেন। অ্যান্ড এরপর ধীরে ধীরে চোখ খুলে আপনি উঠে আপনার দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন। এটা করার সবথেকে, যে কোনো প্রাণায়াম বা মেডিটেশন করার সবথেকে উপযোগী এবং ভালো সময় হচ্ছে এমটি স্টোম্যাক অ্যান্ড মর্নিং, এবং এটা আপনি রাতে শুতে যাওয়ার আগেও করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্র্যাকটিস করুন আপনাদের জীবনে, এই সমস্ত অভ্যাসগুলোকে ধীরে ধীরে নিয়ে আসুন, সমস্ত ফ্যামিলির মধ্যে নিয়ে আসুন। সকলে সুখী থাকুন, খুশি থাকুন, অ্যান্ড দ্যাট ইজ my reward from you. Thank you very much. Thank you everybody.